ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আরব করবেন। সমাজে একসময় হিংস্রতা, খেয়ানত এবং প্রতিশোধস্পৃহা চরমে উঠেছিল। এই অস্থিরতা থেকে উত্তরণের জন্য হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গঠিত হয়, যার লক্ষ্য ছিল নির্যাতিতের অধিকার রক্ষা। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সক্রিয়ভাবে অংশ নেন এবং ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শৈশবে কোনো নির্দিষ্ট পেশা না থাকলেও বনি সাদ গোত্র এবং মক্কার বিভিন্ন পরিবারের বকরি চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। এরপর তিনি ব্যবসায়ে যুক্ত হন এবং সততা, বিশ্বস্ততা ও দক্ষতার মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তাই তাকে কি আলামিন কি বিশ্বস্ত ও আসাদিক কি সত্যবাদী বলা হতো। তিনি সিরিয়া, বসরা, বাহরাইন ও ইয়েমেনে ব্যবসায়িক সফর করেন। তার এই গুণাগুণে মুগ্ধ হয়ে ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের ব্যবসার প্রতিনিধি করে সিরিয়া পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও ন্যায়পরায়ণতা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহু অভিভূত হন এবং বিবাহের প্রস্তাব দেন। পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 এবং খাদিজার 40। 35 বছর বয়সে কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। কেউই পিছু হটতে চায়নি। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, পরদিন মসজিদে হারামে প্রথম প্রবেশকারী ব্যক্তি এই সমস্যার সমাধান করবেন। সৌভাগ্যবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করলে সবাই তাকে বিচারক মানেন। তিনি এক চাদরে পাথর রেখে সব গোত্রনেতাকে তার কোণা ধরে তোলার নির্দেশ দেন এবং নিজে পাথর স্থাপন করেন। তার এই কৌশল সকলকে সন্তুষ্ট করে এবং একটি বড় রক্তপাত এড়ানো সম্ভব হয়। Subscribe to my channel.